ও আচ্ছা সামনে রাখা এটা খুব ভালো। জানলা পুজো করে জানলা করে আর সেটা একটা সাউন্ড সাম করে morning important article in PDF. All the community plus next day. तो आसे national issue আমরা যে লাঞ্চে we come in the lunch one two issues of national issue. Only evening after 7. After 7. Okay. Para আমাদের স্টেট সেকশন নিউ পলিটিক্যাল ওয়ান দেখ আপনারা মোরো বাইরে ঠিক আছে লাঞ্চে হ্যাঁ লাঞ্চে না সময় বলে এটা ত্রিপুরা হ্যাঁ ঠিক আছে এখানে पार्टी का राज्य कमेटी का बैठक अभी होगा। बैठक के बाद स्टेट सेक्रेटरी कॉमरेड जिदन चौधरी आपको स्टेट कमेटी में क्या निर्णय हुआ, क्या फैसला हुआ उसके ऊपर स्टेट सेक्रेटरी बोले। अभी कमेटी का शुरुआत बना है, इसलिए आपसे बहुत ज़्यादा बोलने का अवसर नहीं है। बाद में कल आप मिले तो जनरल सेक्रेटरी को भी हम रखेंगे, एक साथ बोलेंगे कल। ठीक है, जल्दी खत्म हो जाए तो आप वाहबंदरी मोर्चा को थोड़ा मदद दीजिए त्रिपुरा का पूर्व लोगों का अभिवृद्धि के लिए। ठीक है, बहुत ही शुक्रिया। একদিক থেকে আজকের এই সভা আজকে এবং আগামীকাল এটা আমাদের রাজ্য কমিটির যে রুটিন সভা, কিন্তু তারপরও এই সভাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি এবং আরও দুজন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড সিদ্ধি ভট্টাচার্য তারাও এসছেন। তো তারা এই সভাতে আসা, তার পেছনে যে মূল উদ্দেশ্য হলো সম্প্রতি সারা দেশে 5টা রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছে এবং এই 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল আমাদের দেশের রাজনীতির যে ভারসাম্য, এতে এই ফলাফলে একটু অন্যরকম হয়েছে। সেই জায়গায় আগামী দিনগুলোতে আমাদের পার্টি দেশের রাজনৈতিক লড়াই সংগ্রামে কী ধরনের ভূমিকা আমরা পালন করব
অবশ্যই এই ক্ষেত্রেতে আমাদের ফলাফল এবার ভালো হয়নি, এবং তার কারণটা কি? আমরা আমাদের যে কোনো জয় বা পরাজয়কে আমরা গভীরভাবে আত্ম অনুসন্ধান বা আত্মবিশ্লেষণ আমরা করি, এবং সে সম্পর্কে আমাদের রাজ্যের পার্টি নেতৃত্বকে এই সর্বভারতীয় পরিস্থিতি এটা বোঝানো দরকার। এবং তার সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও গত কদিন আগে যে এডিসি নির্বাচন গেছে, সেখানেও আমরা ভালো ফল করতে পারিনি। সবটা মিলিয়ে কিভাবে পার্টিকে আমরা আবার শক্তিশালী ভিতের দাঁড় করাবো, সবগুলো মিলিয়ে মত বিনিময় করার জন্যই তাদের আগমন। এবং আজকে আগামীকাল প্রত্যেক মহকুমা থেকে, জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আসছেন, তাদের মধ্যে আলোচনা হবে এবং আমরা চৌলচেরা বিশ্লেষণ করে আমাদের আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করব। তার সাথে অবশ্যই গতকাল পরশু তো এই সুপ্রিম কোর্ট এই গত 10 বছর ধরে যে এডিসি ভিলেজ কমিটির ভোট হচ্ছে না, ত্রিপুরা রাজ্যের যে বিজেপি সরকার এইভাবে ভোট না করে জনগণের অধিকার কেড়ে নিয়ে সেখানে গ্রামকে লুট করছে। এখন একটা নিশ্চিত একটা হওয়া গেছে ভোট হবে, সেই ক্ষেত্রেতেও আমাদের পার্টি এমনিতেই প্রস্তুতি শুরু করেছি। তারপরও যারা আমার নেতৃত্বে এসছেন তাদের অ্যাডভাইস ইত্যাদি নিয়ে কিভাবে আমরা এগোবো এগুলো আলোচনা হবে। আর তার সাথে আরেকটা বড় হলো যে গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল। ইন্ডিয়া ব্লক এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই, কিন্তু এই যে বিজেপিকে হারানো এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো শক্তিশালী করার প্রশ্নে সেখানে যেহেতু বহু দল সেখানে কখনো কখনো হোঁচট খেতে হচ্ছে, এসব জায়গায়ও কি ধরনের পরিস্থিতি আমাদের সারা দেশে আমরা লক্ষ্য করছি, এগুলো নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের পার্টিকে ওয়াকিবহাল করবেন আমাদের যারা বাইরে থেকে এসছেন আমাদের নেতৃত্ব। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।